হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে। কি বলেন তো, একই পদ্ধতিতে পটল ভালো লাগে না, তা নিরামিষ যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই ভাবলাম কিনা যে একটু নিরামিষ দুধ পটল করি। পটলগুলো একদম জেবরার মতো কেটে নিয়েছি, দেখতে জেবরার মতো লাগছে না, ডোরা ডোরা করে কেটেছি। আর মাছ দিয়ে একটু চিরা দিয়ে দিয়েছি মশলাটা যাতে ভিতরে যায়, আর লবণ হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দিলাম। এই দেখুন, মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেলটা গরম হতে থাক, ততক্ষণ আমি একটা মশলা করে নেব। মশলাটা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এক সাইডে কাজু পোস্ত আর কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিয়েছি। ঝালটা আপনাদের স্বাদ হিসাবে দেবেন। তা আজ যেহেতু নিরামিষই করবো, এর জন্য এইভাবেই করছি। তা পোস্তটা বেশ লালচে ভাব চলে আসবে, আর তখনই নামিয়ে নেবো। এটা যখন আমি নিয়েছি, ঠান্ডা হতে দিয়েছি, ততক্ষণে আমি কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে। সাদা তেলে করছি, আপনার যদি মনে হয় সরিষার তেলেও করতে পারেন। কাজু, কাঁচা লঙ্কা আর পোস্ত ড্রাইভাবে পিষে নিচ্ছি, তারপরে জল দিয়ে মিক্স করব। ততক্ষণে আমি এদিকে কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে পটলটা সুন্দর করে ভাজা করে নেব। এ দেখুন, এইবার জল দিয়ে আমি মশলাটা পেস্টটা তৈরি করে নেবো, আপনারা শিলেও বেটে নিতে পারেন। ততক্ষণে আমি ভালো করে পটলটা নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন। আর আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ। আদা বাটাটা দিয়ে গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে করে রাখতে হবে। ভেজে নিয়েছি, তারপরে এই দেখুন মশলাটা তো হয়ে গেছে আমার। তা মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে এই দেখুন 2 থেকে 3 মিনিট এরকম নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দুধটা দিয়ে দেব, প্রায় 1.5 কাপ মতো দুধ দিয়েছি আমি। দুধটা দিয়ে আবারও নাড়াচাড়া করব বেশ কিছুক্ষণ হওয়ার পরে। লবণ চিনি এটাতে দিতেই হবে, লবণ চিনিটা দিয়ে দিয়েছি। এবার একটু রঙের জন্য তো লঙ্কার গুঁড়ো দিতেই হয়, রঙের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কসুরি মেথিটা দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছু দিয়ে দুধ, পোস্ত, কাজু ভালোভাবে মিক্স করে নিয়েছি। এইবার আমি 5 মিনিট গ্যাসটা মিডিয়াম করে রেখে দেব। এই দেখুন 5 মিনিট হয়ে গেছে, চলে এসেছি, দেখে বুঝতেই পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এইবার নামিয়ে আমি দেখাচ্ছি ফাইনাল লুকটা। বন্ধুরা, এত সুন্দর হয় কি বলবো, খেতে জাস্ট ভাতের সঙ্গে জমে যাবে। এই দেখুন কত সুন্দর হয়েছে দুধ পটলের রেসিপি। কেমন হয়েছে সুন্দর একটা কমেন্ট করবেন আর একটা লাইক দেবেন। আজকের মতো বাই বাই।